হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন এবং ভালো আছে আপনাদের প্রত্যেকেরই পোষা পাখিগুলো। আমি মৌসুমি এমবার্সের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। গতকালকের ভিডিওতে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম অর্ণব আর অঙ্কুশ মিলে আমাদের পাখির ফার্মের বেশ কিছু পরিবর্তন করেছে, যার ফলে কিন্তু গতকাল ভিডিও যখন আমি করেছিলাম তখন কিন্তু আপনারা দেখতেই পেয়েছেন প্রত্যেকটা পাখি কিন্তু ইতস্তত হয়েছিল, ভয় পেয়ে গিয়েছিল। এরপর থেকে সারা রাতই প্রায় আমার আর ঘুম আসেনি ঠিকভাবে, আর কালকে এতটা হাতে সময়ও ছিল না যাতে করে পুরো ফার্মের প্রত্যেকটা পাখির বাচ্চার ডিমগুলো কীরকম আছে সেটা শেয়ার করা যায় আপনাদের সাথে। আজ রবিবার, আজও কিন্তু ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে সারাটা সকাল। তো এখন চলুন আমরা একসাথে যাই আমাদের ফার্মে, একটু দেখে নেব আর আপনাদেরও দেখিয়ে দেব যে কি রয়েছে পাখিগুলোর পরিস্থিতি। গতকালকের ভিডিও যখন আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে, আমি কিন্তু দেখিয়েছিলাম পাখিগুলোকে। আজ দেখে নেব ওরা কেমন আছে। আর অনেকেই আমার শরীরের অবস্থা জানতে চেয়েছেন, কীরকম আছি জানতে চেয়েছেন। আগের থেকে কিন্তু আমি অনেকটাই ভালো আছি। আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদের সকলকে এতটা খেয়াল রাখার জন্য, খোঁজ খবর নেওয়ার জন্য। তো চলুন এবার ফার্মে যাওয়া যাক। এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি আমাদের পাখির ফার্মে, আর এসেই চলুন একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই। মনে আছে আপনাদের নিশ্চয়ই, আমরা কিন্তু বেশ কিছু কোয়েলের ডিম আমাদের হোমমেড যে ইনকিউবেটরটা ছিল তাতে কিন্তু বসিয়েছিলাম। অনেক ডিমই নষ্ট হয়ে গিয়েছে, আর বেশ কিছু বাচ্চা হয়েও কিন্তু বেরোতে পারেনি। ওয়েদারটা আপনারা বুঝতেই পারছেন যথেষ্ট ঠান্ডা, সেই কারণে আমরা কিন্তু মোটামুটি 10টা মতো বাচ্চা পেয়েছিলাম। তার মধ্যেও 2-3টে বাচ্চা মারা গিয়েছিল এবং শেষমেশ 7টা বাচ্চা একটু বড় হয়েছিল। দেখুন আপনারা, এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাত্র 5টা বাচ্চা রয়েছে। আরও 2টো বাচ্চা তবে কি হলো, তাই তো আপনাদের অনেকের মনেই প্রশ্নটা আসবে। আমার ছোট ছেলের মতোই আরও একটা ছোট্ট ছেলে, যদিও ওর দাদার মতো হবে সেরকম একটা ছেলে, ও কিন্তু এসে কোয়েলের বাচ্চাগুলোকে ভীষণ পছন্দ করছিল এবং প্রায় সবকটাই জোর জবরদস্তি নিয়ে যেতে চাইছিল। তো আমরা বাধ্য হয়ে ওর কাছে 2টো বাচ্চা দিয়েছি। যেহেতু ও খুব পাখি ভালোবাসে, আশা করছি ও ভীষণ ভালো রাখবে পাখিগুলোকে। দেখে নিলেন অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে এবং দেখুন ধীরে ধীরে কিন্তু ফেদার কালারগুলো আসতে শুরু করেছে বাচ্চাগুলো। ভীষণই ছটফটে অ্যাক্টিভ বাচ্চাগুলো, দেখতেই পাচ্ছেন। আপনাদের অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগতে পারে যে এখানে নিচে কোনো জল বা খাবার কিছুই দেওয়া নেই কেন। এই যে নিচে সাদা রঙের পেপারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুব নোংরা করে ফেলেছিল ওরা। আমরা কিন্তু ওটাকে চেঞ্জ করে দিয়েছি, এবার জল খাবার দিয়ে দেওয়া হবে। খাবারের জন্য যদিও আমরা এখনো অবধি ওদের জন্য কোনো পাত্র ব্যবহার করছি না, এই যে নিচের অংশটা এখানে কিন্তু খাবার দিচ্ছি, যেহেতু ওরা এখনো খুবই ছোট। আর জলের জন্য একটা ফ্ল্যাট পাত্র আমরা ইউজ করছি, তো সেটাও দিয়ে দেওয়া হবে, দেখিয়ে দেবো আপনাদের পরবর্তীতে। তো চলুন ফার্মে এবার একটু ঘুরে দেখা যাক। কোয়েলগুলোর জন্য দেখুন আমরা কিন্তু এরকম একটা পাত্রে জল এবং এই আজই প্রথম এরকম একটা পাত্র ব্যবহার করা হলো ওদের খাবারটা দেওয়ার জন্য, কারণ ওরা যেহেতু ভীষণ ছোট, আমরা চেষ্টা করছিলাম যাতে করে ওদের খাবার খেতে কোনো রকম সমস্যা না হয়। দেখুন আমার ছেলেও কিন্তু হাজির, চলে এসেছে পাখির ফার্মে। এসেই দেখুন যা শুরু করে দিয়েছে সেটা চলুন দেখাই আগে। এখানে দেখুন বদ্রিগুলো রয়েছে, যেহেতু এখানে একটা অ্যাডাল্ট ফিমেলও রয়েছে আর হাড়িও দেওয়া রয়েছে বেশ কিছুদিন। আমরা দেখে নেব এতে কি দেখতে পাই। আসলে
এগুলো আমাদের পক্ষেও চেক করা সবসময় সম্ভব হয়ে ওঠে না, যেহেতু একসাথে সবকটা রয়েছে। তো চলুন দেখে নেব এর মধ্যে কি কিছু আছে। বাবা করুক, তুমি দেখো, হ্যাঁ দেখে শিখে নাও, তারপর তুমি করবে। সব কাজ ওই করবে আসলে। ফিমেলটা কিন্তু ভেতরে ছিল। আচ্ছা, দারুণ ব্যাপার। দেখুন এখানে কিন্তু 4টে ডিম অলরেডি রয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি বদ্রিগুলোকে একবার দেখিয়ে দিই আপনাদের। ফিমেলটা কিন্তু রয়েছে, এই দেখুন একদম কর্নারের যে পাখিটা, এই যে হাড়ির উপরে এই মুহূর্তে রয়েছে এই পাখিটা। বাকি ফিমেল দুটো এখনো ছোট। আমি কিন্তু এদের নিয়েও বেশ ভয় পেয়েছিলাম। কালকে যখন খাঁচা সরানো হলো তখন মনে হচ্ছিল যদি ভয় পেয়ে যায় পাখি তাহলে কিন্তু হাড়িতে জাগবে না। আর সত্যি বলতে ডিমগুলোও দেখা হয়নি, আপনাদের সাথে সাথে আমারও দেখা হয়ে গেল। বদ্রিগুলো যে সুন্দর কালারফুল, আপনাদের প্রত্যেকেরই আশা করি খুবই ভালো লাগে বদ্রি। এবার দেখুন অর্ণব দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে জাভার হাড়িটা। এর মধ্যেও কি আছে আসলে আমরা জানি না। আর আপনাদের তো কালকে বলেইছিলাম আমি, আমার যতটুকু অনুমান এখানে কিন্তু 3টে মেল আর একটা মাত্র ফিমেলই আছে। এখানে যে হাড়িটা রয়েছে, হাড়িটা কিন্তু ফাঁকাই রয়েছে। আর যেটা অর্ণবের হাতে রয়েছে এই মুহূর্তে, সেই হাড়িটাকে একটু দেখে নেব কাছ থেকে। কিছু আছে, সুন্দর নেস্টিং করেছে। বাহ, দেখুন কি সুন্দর। ভেতরটা তো ভীষণই অন্ধকার, দেখাটা একটু মুশকিলের, কিন্তু ওপর থেকে দেখুন পুরো বাসা তৈরি যেভাবে করে না, খুব সুন্দরভাবে এর ভেতরে কিন্তু বাসা করেছে। যদিও এখন অবধি এর মধ্যে কোনো ডিম আমরা দেখতে পাইনি। দেখুন দারুণ সুন্দর কিন্তু বাসা করে ফেলেছে ওরা। দিয়ে দাও হাঁড়িটা। সত্যি বলতে কাল কিন্তু আমি পাখিগুলোকে নিয়ে ভীষণ শঙ্কায় ছিলাম। এই কারণে একটা জায়গা থেকে অন্য জায়গায় আসলে কিন্তু পাখিগুলোর মুড চেঞ্জ হয়ে যায়, ওরা কীরকম থাকে এই একটা কিন্তু ভয় কাজ করছিল মনে। অন্য হাঁড়িটাও কিন্তু একটু দেখে নেওয়ার চেষ্টা করব। বাবা, এখানেও যে সুন্দরভাবে বাসা করেছে, এটা কিন্তু বাইরে থেকে দেখে বোঝাই যাচ্ছে না। আসলে আমি অনেক চেষ্টা করেছি দেখবার, বাইরে থেকে দেখে কিন্তু মনে হচ্ছে, দেখুন কোনো কিছু দেখানোর আগে ওকে আগে দেখাতেই হবে। তো যাই হোক, তো একটু আপনারা কনসিডার করবেন, বুঝতেই তো পারেন ছোট মানুষ, ওরও আগ্রহ সব কিছুতেই থাকে। তো দেখুন এখানেও কিন্তু খুব সুন্দরভাবে বাসাটা করেছে, যেটা কিন্তু বাইরে থেকে একেবারেই দেখা যাচ্ছিল না। দিয়ে দাও বাসাটা। কাল আপনাদের তো দেখিয়ে দিয়েছিলাম প্রিন্সের যে খাঁচাগুলো ছিল সেগুলোও কিন্তু সরিয়ে ফেলা হয়েছে অন্যত্র। তো যেখানে আনা হয়েছে আমরা জানি না আদেও এর মধ্যে ডিম কিছু আছে কি না। বাচ্চা তো হওয়ার প্রশ্নই নেই, সেভাবে ঘর নিয়েছে বলেও জানি না। তো অর্ণব একটু দেখিয়ে দেবে আপনাদের ভেতরে কিছু আছে কি না। ঝুড়ির ভেতরটা কিন্তু একেবারে ফাঁকাই রয়েছে, আপনাদের সাথে সাথেও আমরাও দেখছি। প্রিন্স যেহেতু খুবই ছোট পাখি, আমার কিন্তু বেশ ভয় লাগে জানেন তো। এই দেখতে গেলেই হয়তো ফুরুস করে উড়ে বেরিয়ে গেল। একদিন তো দেখেছেন আপনারা কিভাবে সামনে থেকে উড়ে সারা ঘর ঘোরাঘুরি করে বেরিয়েছে। এখনো অবধি কিন্তু প্রিন্সের প্রত্যেকটা ঘরে আমরা ফাঁকাই দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, একটা ঘরে কিন্তু নেস্টিং করেছে প্রিন্সগুলো। মোটামুটি সব ঘরে ফাঁকা, ডিম কিছু নেই, তাই তো? একটা ঘর বাকি আছে, দেখি। আচ্ছা, লাস্ট একটা ঘর বাকি আছে, সেটা দেখে নেওয়া যাক কি আছে।
আসছে না, ঘুরিয়ে দেখাচ্ছি না, আমার ক্যামেরায় আসছে না। এটা ফাঁকা, তাই তো? ফাঁকা। তিনটে ঘরে আমরা তেমন কিছুই কিন্তু পেলাম না, ফাঁকাই রয়েছে এখনো অবধি। হয়তো সেভাবে বন্ডিং হয়নি, জানি না, পরবর্তীতে অবশ্যই জানাবো আপনাদের কি হচ্ছে না হচ্ছে। তো চলুন বাকি সমস্ত কিছু দেখে নেওয়া যাক। প্রথমে দেখে নেব বাচ্চাগুলোকে। কালকে জানেন তো খাঁচাগুলো সরানোর পরে বাচ্চাগুলোকে নিয়েই সবচেয়ে বেশি ভয়টা ছিল আমার মনে। আজকে দেখে নেব ওরা কেমন আছে, আদেও ওদের প্যারেন্টস ঠিকঠাক ফিট করাচ্ছে কিনা, এটাই কিন্তু সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। এই যে এখানে কিন্তু তিনটে খুব ছোট ছোট বাচ্চা রয়েছে। নাও দেখে নাও, দেখে নিয়েছো? তুমি হাত দিয়ে বের করো না, আমি সবাইকে দেখাই। আচ্ছা, এটাই আমি আশ্বস্ত হলাম। দেখুন এই যে বাচ্চাটা আমার হাতে রয়েছে এই মুহূর্তে, খুব ভালোভাবেই কিন্তু খাইয়েছে, বোঝাই যাচ্ছে। দেখুন এই বাচ্চাটিকে, একেও কিন্তু খুব সুন্দর খাইয়েছে। আরও একটা বাচ্চা রয়েছে এখানে, এই আরও একটা বাচ্চা। আমি কিন্তু এদের নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলাম কাল। এই তিনটে বাচ্চা কিন্তু রয়েছে এখানে, আর সুন্দর ফিডও করিয়েছে। আমাদের কোনো ভুলে যদি ওদের কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, নিজেদেরকে ক্ষমা করাটাই খুব মুশকিল হয়ে ওঠে সেক্ষেত্রে। আরও একটা ঘর দেখে নেব। এই ঘরটাতেও কিন্তু বাচ্চা ছিল, এবার আজ কেমন আছে সেটা আমিও জানি না। পাখি কিন্তু এই মুহূর্তে বাইরে রয়েছে, পাখি চেয়ারটা একটু দেখে দাও। দেখে নিন বাচ্চাগুলো, আগে দেখে নেব খাইয়েছে কিনা। হ্যাঁ, খুব সুন্দর খাইয়েছে। মামা তুমি করছিও না সোনামা। এই যে এই একটা বাচ্চা রয়েছে, দুটোই কিন্তু লুটিনো অপালাইন রয়েছে। এই যে আরও একটা বাচ্চা রয়েছে, উঁচুর থেকে তো পড়ে যাবে বাবা, পড়ে দিতে যাই। এই যে আরও একটা বাচ্চা রয়েছে এখানে, কিন্তু দুটোই বাচ্চা রয়েছে, দুটোই রয়েছে লুটিনো অপালাইন। এইদিকেও একটা ঘরে ছোট বাচ্চা ছিল, যদিও এই ঘরটার কোনো পরিবর্তন করা হয়নি, কিন্তু দেখুন আশেপাশ থেকে খাঁচাগুলো যেহেতু সরানো হয়েছে, আমি বেশিরভাগই যতবার ফার্মে এসেছি ততবারই কিন্তু দেখতে পেয়েছি পাখি মেল ফিমেল বোথ বাইরে রয়েছে। এখানেও কিন্তু খুবই ছোট বাচ্চা রয়েছে। একটু দেখাতে দাও মা, একটু দেখাতে দাও। হ্যাঁ তুমি এখানে থাকো। এই দেখুন খুবই ছোট বাচ্চাগুলো, এখনো ফেদার কালার আসার মতো হয়নি, খুবই ছোট। না এদেরও কিন্তু খুব সুন্দর ফিট করিয়েছে। ছোট বাচ্চাটাকে দেখে নেওয়া যাক। হ্যাঁ একেও খুব সুন্দর খাইয়েছে। যদিও এদের খাঁচা যেখানে ছিল সেখানেই আছে, তবুও কালকে এদের নিয়েও বেশ আতঙ্কিত ছিলাম আমি, কারণ ঘরের মধ্যে খুব ছোট ছোট বাচ্চা হিসেবে ওদের যদি না খাওয়ায় তাহলে কিন্তু খুব মুশকিল হবে আমাদের পক্ষে। এই ঘরেও কিন্তু বাচ্চা ছিল, আমি দেখে নেবো কেমন আছে, কারণ এখানেও যতবার দেখেছি আমি কিন্তু মেল ফিমেল দুটোকে বাইরে রেখেছি বারবার। জানি না সঠিকভাবে খাওয়াচ্ছে কিনা ওদের, কিন্তু আগের যে দুটো ঘর দেখলাম আর দেখালাম আপনাদের, সেই দুটো ঘরে কিন্তু আমার বেশ ভালো লেগেছে এই ভেবে যে ওদের প্যারেন্টস কিন্তু খুব ভালোভাবে ওদেরকে ফিট করাচ্ছে। সবচেয়ে ছোট বাচ্চাটা কিন্তু রয়েছে এটা, এটাকে দেখতেই পাচ্ছেন আপনারা, খুব সুন্দর খাইয়েছে। এই ঘরে আরো দুটো বাচ্চা রয়েছে, সে দুটোও দেখে নিন। এই যে এটা হচ্ছে সবচেয়ে বড় বাচ্চাটা।
ঝামেলা আছে এটা ভেবে বাচ্চাগুলোর অন্তত কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এগুলো কিন্তু আমাদের ফার্মের এই মুহূর্তে সবচেয়ে ছোট ছোট বাচ্চা। ওই পাশটাও বেশ কিছু বাচ্চা আছে, এসো একটু দেখিয়ে দেওয়া যায়। এই ঘরটাতেও কিন্তু বাচ্চা রয়েছে, যদিও খুব ছোট বাচ্চা নয়, বেশ খানিকটা বড় হয়ে গেছে বাচ্চাগুলো, দেখে নেব। আসলে পুরো খাঁচা সরানোর জন্য কিন্তু বেশ কিছু সাউন্ড হচ্ছিল কাজ। এখানে কিন্তু একটু কাছে আসতে হবে, অনেকটাই বড় হয়ে গেছে বাচ্চা। বেশ অনেকটাই বড় হয়ে গেছে বাচ্চা দুটো, এখানে দুটো বাচ্চা রয়েছে। আমি হাতে আর তুলছি না, আপনারা একটু কষ্ট করে দেখুন, তার কারণ যেহেতু অনেকটা বড় হয়ে গেছে হয়তো হাতে নিলে ওরা বেরিয়ে যেতে পারে। এত ছোট বাচ্চা আর নেই, এর পরের বাচ্চাগুলো সবই মোটামুটি সেলফি আসার মতোই হয়ে গেছে, আমরাই আলাদা করিনি। বেশ কিছু ঘরে কিন্তু ডিম আছে, সেগুলোও কয়েকটা দেখে নেব। তার আগে চলুন একটু পায়রার কলোনির থেকে ঘুরে আসা যাক। এর ভেতরে ঢুকে আমার একটু দেখানো মুশকিলই হবে, সেই কারণে কিন্তু অর্ণব ভেতরে যাচ্ছে আর আপনাদের দেখিয়ে দেবে। সবচেয়ে খারাপ ঘটনাটা ঘটেছে আজকে আমাদের সঙ্গে। এখানে আপনারা জানেনই সাদা যে সিরাজের, তার কিন্তু দুটো বাচ্চা হয়েছিল। দুটো বাচ্চার গ্রোথ কিন্তু একেবারে ঠিকঠাক ছিল, খুব সুন্দরভাবে ফিট করাচ্ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক, হতে পারে ওয়েদারটা চেঞ্জ হয়েছে, সাথে দেখুন যেহেতু বাচ্চা বড় হয়েছে, চারপাশে ঘরের মধ্যে কিন্তু পটি করে একেবারে ভেজা ভেজা অবস্থা করে ফেলেছে, যার কারণে কিন্তু হয়তো একটা বাচ্চা ঠান্ডা লেগে গিয়ে থাকবে। আজকে কিন্তু একটা বাচ্চা মারা গেছে। হ্যাঁ, এটা আমরা শেয়ার করিনি সেই মুহূর্তে, একটাই কারণ, শুধুমাত্র খারাপ লাগাটা আপনাদের সঙ্গে যদি শেয়ার করি আপনাদেরও মন খারাপ হবে, সেই কারণে। আপনারাও আমাদের পরিবারেরই একটা অংশ। এই একটা বাচ্চা এই মুহূর্তে রয়েছে, একটু কাছে আনো, দেখুন বাচ্চাটাকে। এই সেম সাইজেরই কিন্তু আরও একটা বাচ্চা ছিল, যেখানে একটু খারাপ লাগা তো থাকবেই আমাদের মনে, কিন্তু কি করা যাবে, ভালো লাগা খারাপ লাগা এগুলোকে নিয়েই তো এগোতে হয় জীবনে। দেখুন বাচ্চাটাকে বেশ খানিকটাই কিন্তু বড় হয়ে গেছে। দেখুন আচ্ছা, ওকে ঘরে, হ্যাঁ ওকে ঘরে দিয়ে দাও, এবার বাকিগুলোকে দেখো। বেশ ফাঁকা ফাঁকা লাগছে জানেন তো জায়গাটা, কেননা যেহেতু ছোট্ট থেকে একসাথে দুটোই ছিল, খারাপ লাগা তো থেকেই যাবে, কিন্তু কি করারই বা আছে, আসলে জীবন মৃত্যু এগুলোর ওপর তো কারোর হাত চলে না। এবার দেখুন ও কিন্তু সিরাজের বাচ্চা দুটোকে, যেটা খয়েরি সিরাজ রয়েছে, সেই দুটো বাচ্চাকেই বের করে এনেছে। তুই এবার ঝিমাচ্ছিস কেন রে? এই 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 এটা কি, এটা কি ডিগবাজি হয়ে যাচ্ছিস কেন? এই বাচ্চাটাও কিন্তু খুব ঠান্ডা চুপচাপ হয়ে রয়েছে, জানি না কি সমস্যা হচ্ছে, হতে পারে ওয়েদার চেঞ্জ হচ্ছে, আর ওই জায়গাটাও ভীষণ ভেজা ভেজা। দেখুন এই বাচ্চাটা যতটা অ্যাক্টিভ রয়েছে, এ কিন্তু ঠিক ততটা অ্যাক্টিভ নেই। আমরা একটু টেম্পারেচারে দিয়ে রাখার চেষ্টা করব, দেখি তারপরে কি আছে কপালে। বর্বনের বাচ্চাটাকে আমরা কিন্তু খুব কাছ থেকে আপনাদের কখনোই দেখাতে পারিনি, তার কারণ ও যেহেতু মিডিলের কেসটায় রয়েছে, সেই কারণে দেখানো সম্ভব হয়ে ওঠেনি কখনো। আজ কিন্তু অন্য বাইরে এনেছে, কিন্তু সিরাজের একটা বাচ্চা কিন্তু জানেন তো বেশ
অন্যরকম লাগলো, দুর্বল লাগলো, হয়তো বা ঠান্ডার জন্যই হয়ে থাকবে। দেখা যাক কীরকম থাকে। এটা রয়েছে কিন্তু পর্বনটার বাচ্চা। একটা বাচ্চা ইতিমধ্যেই মারা গেছে, আপনাদের সকলকে জানিয়েছিলাম। ছোট যেটা ছিল এটা কিন্তু বড় বাচ্চাটা, দেখুন বেশ অনেকটা বড় কিন্তু হয়ে গেছে। দিয়ে দাও, বাবার কাছে দিয়ে দাও। ওকে ওর বাবা মার কাছে দিয়ে দেওয়া হোক, তারপরে দেখাচ্ছি আপনাদের। জানি না এই বাচ্চা দুটোকে, খুব ছোট এখনো, দেখানো সম্ভব কিনা। দেখুন যেখানে অর্ণব রয়েছে ওখানে কিন্তু খুব ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা রয়েছে, ভীষণই ছোট্ট বাচ্চা। অর্ণব সেই দুটোকেও কিন্তু হাতে করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে। ওগুলোকে আর তুমি নিও না, ওগুলোকে তুমি আর নিও না শোনা, ঠান্ডার মধ্যে। এখানেও কিন্তু সাইজের বেশ খানিকটাই প্রবলেম রয়েছে, একটা খুব ছোট, একটা কিন্তু বড়। সাইজের কিন্তু বেশ ডিফারেন্স রয়েছে দেখুন। যেহেতু খুব ঠান্ডা, বাচ্চাগুলোর ক্ষেত্রে বেশ প্রবলেমই হচ্ছে, বুঝতে পারছি। এই দুটো রয়েছে বাচ্চাটা, দিয়ে দাও এবার। দেখুন পাশে আগের দিন আপনাদের শেয়ার করেছিলাম আমি, যে অর্ণব যেখানে বাচ্চাগুলো রাখছে ঠিক তার পাশেই নিচের অংশে, ডিমটা দেখিয়ে দাও একটু, হাতে নিতে হবে না, জাস্ট দূর থেকে দেখিয়ে দাও। এই যে এখানে কিন্তু দুটো ডিমই দিয়েছিল এই গিরিবাজ পেয়ারটা। কিন্তু এত মারপিট ওদের মধ্যে চলে সর্বক্ষণ, সবসময় তো আমাদের এখানে থাকাও পসিবল হয় না যে 24 ঘন্টায় আমরা দেখে রাখবো। যতটুকু আমরা সামনে থাকি তাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, সরিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু তার মধ্যে থেকেও ওরা কিন্তু ভীষণ মারপিট করেছে এবং একটা ডিম একেবারে ফাটিয়ে ফেলেছে। একটা ডিমে কিন্তু রয়েছে এই মুহূর্তে। এই যে মুক্তির পেয়ারটা আপনারা দেখেইছেন, অনেকবার দেখেছেন আপনারা, আর আপনারা ভীষণ পছন্দও করেছেন এই পেয়ারটা। এই পেয়ারটা কিন্তু নেস্টিং করেছে মোটামুটি মিডিলের ঘরটাতে, কিন্তু এখনো অবধি ডিমটা দেয়নি। চলুন বাকি জিনিসগুলো দেখে নিই আমরা। আমাদের দুষ্টু সোনাইরা কালকে কিন্তু ভীষণ ভয় পেয়েছিল। ওরা যা ছটপট করছিল ওদের দেখে তো আমার আত্মারাম একেবারে খাঁচায়। 4 জন জানেন তো, যতক্ষণ আমরা ফার্মে ছিলাম ওরা কিন্তু একেবারেই খেতে নামেনি। যেই দুষ্টুগুলো আমার ছেলের হাত থেকে দিব্যি খাবার খায়, ওরা যখন নামছিল না আমার কিন্তু ভীষণ ভয় লাগছিল দেখে। আজ কিন্তু দেখছি ওরা বেশ স্বাভাবিক রয়েছে। দেখুন খাবারের পাত্রের ওপর উঠেই কিন্তু কুট্টুসোনা বসে রয়েছে। তো ঘরের অনেক কিছু চেঞ্জ করা হয়েছে, আমরা কিন্তু ডিমগুলোকে নিয়েও বেশ ভয়ে ছিলাম, এখনো আছি বর্তমানে। দেখে নেব কয়েকটা ঘর, যদিও পুরো সমস্ত ঘর দেখিয়ে নেওয়া সম্ভব নয়। এমনিতে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, এরপর কিন্তু আপনারা ধৈর্য হারিয়ে ফেলবেন। তবে যেগুলো আমরা খুব ভয় পেয়েছিলাম যে সমস্ত পাখিগুলোকে বাইরে থাকতে দেখে, সেই ডিমগুলো চলুন দেখে নেওয়া যায়। এখানে কিন্তু দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন 4টে ডিম রয়েছে, যার মধ্যে একটা কিন্তু আনফার্টাইল আর 3টে ফার্টাইল ডিম রয়েছে। আমি এর টেম্পারেচারটা চেক করব। হ্যাঁ, ডিম গরমই আছে। এই আতঙ্কটাই কিন্তু আমার হচ্ছিল যে পাখি হয়তো যেহেতু বাইরে বেরিয়ে রয়েছে, বেশ খানিক্ষণ বাইরে রয়েছে, হয়তো বা ডিমে অং দিচ্ছে, কিন্তু আমি ধরে বুঝতে পারলাম ডিম কিন্তু গরমই রয়েছে। আসলে লাপারের বাচ্চা জিরোডের থেকে বাঁচানো একটু টাফই মনে হয় আমাদের কাছে, সেই কারণে কিন্তু এই আতঙ্কটাও কাজ করছিল ভীষণ। অনেক ঘরে নতুন ডিম দেওয়া শুরু করেছে। এই মুহূর্তে আপনারা জানেনই লাপারের ব্রিডিং সিজন চলছে, অনেক ঘরে ডিম বাচ্চা থাকবে স্বাভাবিক। বাচ্চা যেগুলো ছোট ছিল তো দেখালাম, সব ঠিকঠাকই আছে, কোনো আতঙ্কের কারণ নেই আর, যেই ভয়টা আমরা পেয়েছিলাম। এখানেও কিন্তু দুটো ডিম রয়েছে, টেম্পারেচারটা এখানেও একটু দেখে নেব। হ্যাঁ, ডিম কিন্তু গরমই আছে, ঠিকঠাক আছে।
আসলে পরিবর্তন করার পর আমাদের কিন্তু অন্যরকম লাগছে মেনটেন করতে। মেলটা বেরোচ্ছে না। এখানে সিলেন্ডার কোথায়? এখানে পাখি কিন্তু ভেতরে নেই। পাখির কই প্রবলেম রয়েছে, এখানে 3টে ডিম রয়েছে, কিন্তু কালকে কোনোভাবে হয়তো পাখি বেরিয়ে গেছে, পাখিটা ভেতরে নেই। এই যে 3টে ডিম। পাখি গেলে কোথায় তাহলে? আচ্ছা তুমি একটু পজ একটু একটুখানি আমরা পাখিটাকে দেখে নিই কোথায় আছে, তারপরে ফিরে আসছি। যে ঘরটা আপনাদের দেখাচ্ছিলাম ওই ঘরে কিন্তু 3টে ডিম রয়েছে। আমি যতটুকু জানি কালকে সকাল অবধিও কিন্তু পাখি ওখানেই ছিল। কি হয়েছে পাখিটা এখনো আমরা বুঝতে পারছি না, ঘরেও কিন্তু খুঁজে পেলাম না। তো আমরা একটু দেখবো, একটু সময় নেব। আর ভিডিওটাও অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, পরবর্তী সময় কিন্তু জানিয়ে দেবো পাখিটাকে পাওয়া গেল কি হলো না হলো সবটাই। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যে যেখানে আছেন সাবধানে থাকুন। এই বাচ্চা আপনারা সাথে রয়েছেন যেভাবে, আগামীতেও আপনারা সাথে থাকবেন এই আশা নিয়েই কিন্তু আমি আজকে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ জানাই সকলকে।